ঘূর্ণিঝড় রেমাল পুরো শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে। এর প্রভাবে বৃষ্টির সঙ্গে ঘরবাড়ি, দোকানপাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা, প্রাণহানিও হয়েছে। মোংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, বরগুনা সহ কুয়াকাটা ও খেপুপাড়া এবং নোয়াখালীর হাতিয়া উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব আর কতক্ষণ থাকবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে আবহাওয়া অফিস। দেখুন সাইমুম প্রভার রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শুরু হয়েছে রাতেই। এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে চলেছে তীব্র ঝড়ো বা দমকা হাওয়া। বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে বঙ্গোপসাগর উপকূলে আঘাত এনেছে প্রবল এই ঘূর্ণিঝড়। উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস, ফলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। এছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। জানা গেছে, প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালী, সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আশঙ্কার তুলনায় আগে ভাগেই ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাবে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। বাগেরহাটের বলেশ্বর, পানগুছি, খাসিয়াখালী এবং দড়াটানা নদীর পানি বিপদসীমার ওপরে। এতে শরণখোলা ও মোরেলগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ফুট পানি বেড়ে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। বাগেরহাটে প্রায় 5 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। নোয়াখালীর হাতিয়া উপকূলীয় এলাকা এই ঘূর্ণিঝড়ের আঘাতে ও জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গেছে। বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক সামুদ্রিক জলোচ্ছ্বাসে ২৬ মে রাতে নিঝুম দ্বীপের পুরো এলাকা 5 থেকে 7 ফুট পানিতে প্লাবিত হয়েছে বলে জানা গেছে। জোয়ারে ও বাতাসে নিঝুম দ্বীপের প্রায় 10,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়া হাতিয়ার জনবসতিপূর্ণ চরাঞ্চল চরঘাসিয়া, ঢালচর, বয়ারচর, সুখচর, নলচিরা, সোনাদিয়া, চর ঈশ্বর ও কেরিং চরের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে এখন ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে মহাবিপদ সংকেত কমিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি 19-এ এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঘটিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। এমন অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে 28 মে পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যাবে। এ সময় তাপমাত্রা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, প্রবল ঘূর্ণিঝড় রিমাল 10টা অথবা 11টার মধ্যে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশেই আজ বৃষ্টি হবে বলেও জানান তিনি। সাইমুম প্রভা, এটিএন নিউজ।